পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া রায়ে সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় আপিল নিষ্পত্তির আগে কোনো সম্পদ ভোগ করতে পারবেন না বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ১৯৭৫ সালে সিরাজ শেখদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলার কথাও জানিয়েছেন তিনি। শাকির আজু রিপোর্ট। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় নানা ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এ বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। বরং সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর বলেন, আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো বিধান নেই, তাই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে তাকে। উনি ডিসেম্বর মাস কেন বেছে নিচ্ছে? তার তো তিনি যদি আসেনি তাহলে তার এই মাসে আসতে অসুবিধা কি? তার আগামী দিনই আসতে অসুবিধা কোথায়? তিনি তো আগামী দিনই আসতে পারেন, কিন্তু তিনি এই যে একটা মাস পছন্দ করে যে উনি বলছেন যে আগামী ডিসেম্বর মাসে আসবেন, এগুলোর তো কোনো অর্থ হতে পারে না। কারণ তার মানে হলো যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ থাকায় আপিল নিষ্পত্তির আগে দেশের কোনো সম্পদ শেখ হাসিনার ভোগের সুযোগও নেই। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু আপাতত আমি মনে করি যে তার যেহেতু আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে, তিনি জেলে আসতে তার দণ্ড, তার যে সেন্টেন্স আছে সেটা সাফার করা ছাড়া তার কোনো উপায় দেখি না। এদিকে ১৯৭৫ সালে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অভিযোগগুলোও তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।